ওরা তো স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করেছে, ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। দেশে মাটি ও মানুষকে যারা ভালোবাসে না আসলে তাদের তারা রাজনীতি কিভাবে করবে? তদলীয় দল বা বলেন, জাতীয় পার্টি বলেন, ওদের রাজনীতিটা ওদিকে পাহাড়ে চাষ আইনি প্রক্রিয়ায় যেতে হবে। সব দল নিয়ে নির্বাচন করা। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি এস.এন. রাজীব সাকরাইল। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক সাধারণ জনগণের কি মন্তব্য। আমার দৃষ্টিতে আসলে জাতীয় পার্টি হলো ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। আমার দৃষ্টিতে, আমি একজন এই দেশের নাগরিক হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে আমি মনে করি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশের আপামর জনসাধারণকে ভালোবাসে থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা যে রাজনীতি করে থাকে, তাহলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। আদারওয়াইজ এই বাংলাদেশে আমাদের এই দেশকে যারা ভালোবাসে না, দেশের মানুষকে, দেশের মাটি ও মানুষকে যারা ভালোবাসে না, আসলে তারা রাজনীতি কিভাবে করবে? আই ডোন্ট নো, আমি জানি না। তবে রাজনীতি করার অধিকার আছে। অথবা তারা আওয়ামী লীগের কোনো ভালো কথা বলছে বা আওয়ামী লীগ সাপোর্ট করছে, কাজী ম্যাডাম নিষিদ্ধ করে তাই ইচ্ছি, তাই না? আমার মতে এটা উচিত হলো যে আমার সিভিল বা অন্যান্য দাদা বলতেছেন এরা ওদের নিষিদ্ধ দাবি করতে হবে যাতে আপনাদের কেমন উঠতে না দেওয়া যায়, তাই না? আমার মতে এটা ওদের রাজনীতি আমার মতামত সর্বদাই জামায়াতের পক্ষে। আসলে আমার বর্তমান বয়স ৩৬, আজ পর্যন্ত ভোট দিতে পারি না। আমি যদি ইন ফিউচারে ভোট দিতে পারি, সবার আগে আমার ভোটটা যাবে জামায়াতের পক্ষে। আর আপনি যে বলছেন জাতীয় পার্টির কথা, ওরা তো স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করেছে, ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। আমি এটাকে সর্বদা সাধুবাদ জানাই। আর এই যে সিটিজেন অফ বাংলাদেশ, আমরা জুলাই চেতনার কখনো বিক্রির পক্ষে ছিলাম না, আর পক্ষে থাকবো না, কিন্তু এই কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করা উচিত। জামাত সর্বদা বাংলাদেশের ভালোর পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। যদি আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা ভুগতেছি, আমরা যে বাজার মূল্য দেখতেছি, যেটার জন্য আমরা আন্দোলন করলাম, স্বৈরাচার হাসিনাকে বিদায় করলাম, ওই সেম ধরনের ক্রাইসিসের মধ্যে এখন চলতেছে। সবজি 100 টাকা নিচে এখন বাজারে গেলে পাওয়া যায় না, ব্রয়লার মুরগি ডাবল সেঞ্চুরির দিকে। তো আমি আশা করি, আশাবাদী ইন ফিউচারে যদি জামাত ক্ষমতা আসতে পারে, আমরা এইসব জিনিস থেকে পরিত্রাণ পাবো। সত্যতা নিষিদ্ধতা কি জাতীয় কি আওয়ামী লীগকে বৈধ দিয়েছে, এই জন্য না নিষিদ্ধ। আমার মনে হয় যে নিষিদ্ধ হোক, নির্বাচন চাই, তা তো দেশের জন্য ভালো। সব দল নিয়ে নির্বাচন করা উচিত, যেটা আমি মনে করি। সাধারণ জনগণ যারা, তারা তো সবারই ইচ্ছা, এর মধ্যে ভালো যারা করবো তারাই নির্বাচনে জয় করবে। আওয়ামী লীগ মতো কাটবে জাতীয় পার্টিরে নিয়ে নির্বাচন দিয়েছে ওই তোর বাদ পেরা, এই স্বার্থে তাদের নিষিদ্ধ করতে হয়। তবে এরকম যদি আর কিছু কাজ করে, তাহলে আওয়ামী লীগের কাতারে যাইতে বেশি কম লাগবে না, গিয়ে ছাড়ছে। সবাই নিয়েই বাংলাদেশের দল গঠন করুক, সবাই নিয়ে ইলেকশন করুক, দল যেগুলো আছে সেগুলোর ডাকুক, ইলেকশন করুক। আমি মনে করি সর্বদিক দিয়ে ভালো হইবে। সবাইতে রাজনীতি করার অধিকার আছে, আমার যেমন মত প্রকাশের অধিকার আছে, আপনারও আছে। সবাই সবার মতো করে যাদের জায়গা থেকে থাকে, তাদের যদি ভুল হয়ে থাকে তাহলে সেটার জন্য আইনি প্রক্রিয়ায় যেতে হবে। নির্বাহী আদেশ বা গায়ের ধরে এগুলো করা ঠিক না। সাধারণ মানুষের এমন সব অসাধারণ মন্তব্য দেখতে চোখ রাখুন পাবলিক অ্যাফেয়ার্স। এস.এন. রাজীব সাকরাইল, বাংলা অ্যাফেয়ার্স, কালাম বলুন।